বাইরে ভাই কি সুন্দর বাজার, এরকম বাজার আপনারা এর আগেও দেখছেন কি না জানি না। আজকে দেখতে গেলে সাথে থাকুন। আসসালামু আলাইকুম টাঙ্গাইলাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মধুপুরের আনারস কিভাবে বাজারজাত করা হয় এবং বাজারজাতকরণ পদ্ধতিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এবং বিক্রি করে টাকা নেওয়া পর্যন্ত যা যা ঘটে বাজার গিয়ে সবকিছু আপনাদেরকে দেখাবো। আপনারা প্রথমে বাগান থেকে আনারস কেটে বের করে ভাঁজ করে তারপর এইরকম ভাবে ভাঁজ করে সাইকেলে সাজাতে হয়। আনারসগুলা ভাঁজ করার পর গণনা করার পর আসে সাইকেলে খাঁচা বেঁধে তারপর সাইকেলে সাজানোর পালা। এখানে যার যার সাইকেল সেই সাজায় এবং প্রতিটা সাইকেলে 104টা করে আনারস নেওয়া হয়। প্রতিটা সাইকেলওয়ালা নিজ নিজ দায়িত্বে নিজ নিজ সাইকেল 104টা করে আনারস ভরে সুন্দর করে সাজিয়ে তারপর জলছত্র বাজারে পৌঁছে দেয় এদের দায়িত্ব, এবং এদের ভাড়া হলো 500 টাকা। এই দেখেন সাইকেল সাজানোর কাজ অর্ধেক হয়ে গেছে, মানে প্রতি সাইকেলে 50টা করে উঠে গেছে। এখন আর 50টা উঠলে সাইকেল সুন্দর দেখা যাবে এবং সাইকেলটা সাজানো পরিপূর্ণ হয়ে যাবে। সাইকেলে সাজানোর পর আনারসগুলো যা সুন্দর লাগে আসলে বলার ভাষা নেই। দেখেন ফলের কি কালার এবং যে সাইজ, মানে এক কথায় অসাধারণ। আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে। বন্ধুরা দেখেন, আমরা চলে আসছি জলছত্র বাজার। এটা টাঙ্গাইল মধুপুরে অবস্থিত, বাংলাদেশের বৃহত্তর একটি কাঁচামাল হাট। এখানে আনারস, কলা, পেঁপে সব ধরনের কাঁচামাল ক্রয় বিক্রয় করা হয়। বাজারে আমাদের আনারসগুলার কালার খুব সুন্দর ছিল এবং আমাদের আনারসের কাস্টমার ছিল বেশ ভালো। আমাদের আনারসগুলার কালার ভালো থাকায় দরদাম হচ্ছিল খুব বেশি। এখানে দামাদামি হচ্ছে এবং টাকা গণনা করা হচ্ছে, কিরকম দাম হচ্ছে, কিরকম বেচা কেনা হয়েছে আপনাদেরকে অবশ্যই জানাবো। আমাদের আনারসগুলো বিক্রি করা হয়েছিল 35 টাকা প্রতি পিস, ছোট বড় সহ এভারেজে 35 টাকা করে বিক্রি হয়েছিল। আনারসগুলো বিক্রি করার পর আমাদের দায়িত্ব থেকে আনারসের ব্যাপারী টিবার কাছে নিয়ে আমাদের আনারসগুলো সুন্দরভাবে নামিয়ে দেওয়া। আর আনারসগুলো নামিয়ে দিলে আমাদের দায়িত্ব শেষ এবং বেচা বিক্রির কাম শেষ। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।